প্রশ্ন, নিজের সন্তানকে বাবা অথবা মা বলে ডাকা যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমাদের ভাগ্য ভালো এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, শেখ কত টাকা থাকলে কুরবানি দিতে হবে। চতুর্থ প্রশ্ন, দুই সিজদার মাঝখানে পড়ার কি কোনো দোয়া আছে, থাকলে দোয়াটি জানতে চাই। পঞ্চম প্রশ্ন, ফরজ নামাজের শেষের দুই রাকাতে সূরা মিলিয়ে ফেললে করণীয় কি, নামাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে ফরজ নামাজের শেষের দুই রাকাতে সূরা মিলিয়ে ফেললে করণীয় কি, নামাজ হবে। দেখুন, সাধারণত ফরজ নামাজের শেষের দুই রাকাত বা শেষের এক রাকাত, যেটি মাগরিবের নামাজের শেষে এক রাকাত থাকে, আর অন্যান্য ফরজ নামাজগুলোতে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোতে শেষে 2 রাকাত থাকে। তো শেষের এক রাকাত বা 2 রাকাত নামাজ, ফরজ নামাজে শুধু সূরায়ে ফাতিহা পড়া চাই, অন্য কোনো সূরা মিলানো উচিত নয়, যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই আমল বর্ণিত নেই। সুতরাং কেউ যদি ইচ্ছাকৃত ফরজ নামাজের শেষের রাকাতে, যে শেষের 2 রাকাত বা শেষের এক রাকাতে যদি আপনার সূরা মিলায় সূরা ফাতিহার সাথে, তাহলে এটি মাকরুহে তানজিহি হবে যদি ইচ্ছাকৃত করে, যেহেতু সে খেলাফে সুন্নাত কাজ করেছে। কিন্তু যদি অনিচ্ছায় করে, তাহলে তার কোনো গুনাহ হবে না বা মাকরুহ তানজিহি হবে না, তার নামাজ পরিপূর্ণ সহিহ ভেঙে যাবে এমনও হবে না, বরং তার নামাজ সহি হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত এই কাজ থেকে বিরত থাকতে হবে। এরপরে প্রশ্ন ছিল যে দুই সিজদার মাঝে পড়ার কি কোনো দোয়া আছে, থাকলে দোয়াটি জানতে চাই। দেখুন, হাদিসের মধ্যে দুই সিজদার মাঝে পড়ার দোয়া বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে একটি দোয়া পড়তেন। আমরা অনেকেই দোয়াটি পারি না, সুতরাং দোয়াটি ভালোভাবে ইয়াদ করে, মুখস্থ করে, তারপরে দুই সিজদার মাঝে আমরা এই আমলটি করতে পারি। তো দুই সিজদার মাঝে যেই দোয়াটি আছে সেটি কিছুটা লম্বা দোয়া। আমরা না পারার কারণে সাধারণত এক সিজদা দিয়ে উঠে দ্রুত আবার আর এক সিজদায় চলে যাই, যেহেতু সেই মাঝখানে যে দোয়াটি পড়ার সেই অভ্যাস আমাদের নাই। এজন্য দোয়াটি মুখস্থ করে শিখে আমরা অবশ্যই এই আমল করব। তো এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়াহদিনি। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে পড়তেন। তো আমরা এই দোয়া পড়ব ইনশাআল্লাহ। তো এরপরে প্রশ্ন ছিল যে কত টাকা থাকলে কুরবানি দিতে হবে। দেখুন, সাধারণত যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা কারো কাছে থাকে কুরবানির দিনসমূহের মধ্যে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। অথবা 52.5 তোলা রূপার মূল্য যদি কারো কাছে থাকে, যেমন 52.5 যেই সমস্ত কাজ সারাদিন নিয়ে ভাবে, চিন্তা করে অথবা করে, সেগুলো রাতে স্বপ্নে দেখে, এগুলোর কোনো ব্যাখ্যা নেই। আবার শয়তানের পক্ষ থেকে অনেক সময় স্বপ্ন হয়ে থাকে, সেগুলো শয়তান বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য স্বপ্ন দেখিয়ে থাকে, সেগুলোরও কোনো ব্যাখ্যা নেই। তবে আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো ফেরেশতাদের মাধ্যমে দেখান, সেগুলোর ব্যাখ্যা রয়েছে এবং তিনি সুসংবাদ বা সতর্ক বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে। তো আজকে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আমাদের ভাগ্য ভালো, অর্থাৎ সৌভাগ্যের আলামত, সৌভাগ্যের বিষয়,
হয়, ভালো কিছু ঘটবে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে যে তার পেট গর্ভবতী মহিলাদের পেটের মতো হয়ে গিয়েছে, এই স্বপ্নটি পুরুষ দেখুক বা নারী, তাহলে বুঝতে হবে যে এটি ভাগ্য ভালো হওয়ার আলামত বা সৌভাগ্যের একটি আলামত। বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে উপকৃত করবেন, কোনো না কোনোভাবে সে ভালো কিছু লাভ করবে এবং সাথে সাথে সে মুনাফা লাভ করবে, তার ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে গর্ভবতী হয়ে গিয়েছে এবং তার পেটে বাচ্চা আছে, অথবা কোনো নাবালেগ বাচ্চা যদি বা কোনো সন্তান যদি তার পেটে গর্ভধারণ করতে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তার অভিভাবক অথবা সে নিজেই লাভবান হতে পারবে, সৌভাগ্য আসবে জীবনে ইনশাআল্লাহ। এটি ভাগ্য ভালো হওয়ার একটি আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার গোঁফ বা তার মোচ সে ছোট ছোট করে কেটেছে বা ছোট ছোট মোচ দেখলো, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে ভাগ্য ভালো বা সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছেন যে তার মনের আশা শীঘ্রই পূরণ হবে ইনশাআল্লাহ, এবং সাথে সাথে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজের গোঁফ কেচি দ্বারা কাটতে দেখে, তাহলেও বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে শুভ লক্ষণ, এটি একটি ভালো কিছু শীঘ্রই ঘটবে ইনশাআল্লাহ, এটাও ভাগ্য ভালো হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোলাপ ফুলের চারা দেখে, যে গোলাপ ফুলের চারা আছে সেখানে গোলাপ ধরেছে, অথবা গোলাপ ফুলের কলি দেখলো, এই স্বপ্নগুলোর ব্যাখ্যাও বুঝতে হবে এটি উত্তম লক্ষণ বা শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত, এটিও ভাগ্য ভালো হওয়ার আলামত। আর যদি গোলাপ ফুলের অনেক চারা দেখে বা অনেক কলি দেখে, অনেক গোলাপ ফুল দেখে, তাহলে বুঝতে হবে সে প্রচুর নিয়ামত এবং সম্পদ লাভ করার আলামত। আল্লাহ তাআলা তার ভাগ্য এতই সুপ্রসন্ন করে দিবেন যে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেবেন, সাথে সাথে ধন সম্পদ বাড়িয়ে দেবেন এবং বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবেন। এছাড়াও ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ গোলাপ ফুলের চারা দেখে বা গোলাপ ফুল দেখে, তাহলে এই স্বপ্নের মোট 5টি ব্যাখ্যা হয়। একটি হলো হালাল রুজি, অর্থাৎ হালাল টাকা পয়সা, হালাল রুজি রোজগার সে লাভ করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই তাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন, সে সন্তান লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো সে মাল এবং মুনাফা লাভ করবে, প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, ব্যবসায় বা চাকরিতেও সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করার তৌফিক তার হবে, ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে নিজের সন্তানকে বাবা অথবা মা বলে ডাকা যাবে কিনা। দেখুন, একটা হাদিসের মধ্যে আছে, এই প্রশ্নটি এই জন্য আসে যে এক হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি, এমন ব্যক্তি যে আসলে বাস্তবে তার বাবা নয়, তাকে যদি বাবা ডাকে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন, সে নিজের অবস্থান জাহান্নামে বানিয়ে নিল, এমন একটা হাদিস আছে। এখন এটি হলো আসলে ওই ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে কাউকে বাবা বললে, অথবা কোনো পালক পিতাকে যদি মৌখিকভাবে বাবা বলে, এর মাধ্যমে এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না। এটা হলো কেউ যদি নিজের বংশ পরিচয় সাব্যস্ত করার জন্য অন্য কোনো ব্যক্তিকে বাবা দাবি করে, জন্মদাতা পিতা যদি দাবি করে, তাহলে ওই হাদিস প্রযোজ্য। এমনি যদি নিজের সন্তানকে স্নেহের সাথে বাবা অথবা মা, আব্বু, আম্মু, ছেলেকে আব্বু, মেয়েকে আম্মু যদি ডাকে, তাহলে এর মাধ্যমে সেই হাদিসের অন্তর্ভুক্ত না, অথবা গুনাহ হবে না। এটা সম্পূর্ণরূপে জায়েজ এবং স্নেহের একটি ভাষা হিসেবে আমাদের সমাজে প্রচলিত রয়েছে, তো এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।